দোকানে বা রেস্টুরেন্টে হান্ডি মাটন প্রায় সকলেই ট্রাই করেছেন, কিন্তু খুব সহজে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায় হান্ডি মাটন, তাহলে মন্দ কি বলুন? তাহলে দেখে নিন আজকের রেসিপিটি। হান্ডি মাটন তৈরি করতে প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি 1 কেজি মতন মাটন। তার মধ্যে অ্যাড করছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 4 চা চামচ চিলি পাউডার, স্বাদ মতন নুন এবং আরও দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতন টক দই। মাটনের সঙ্গে সব কিছু ভালোভাবে ম্যারিনেট করে নেব এবং প্রায় 1 ঘন্টার জন্য আলাদা করে রেখে দেব। অন্যদিকে একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ গোটা জিরে, গোটা এলাচ 5 থেকে 6টা, 2 টুকরো মতন দারচিনি, আরও দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা গোলমরিচ এবং 3টে বড় এলাচ। সব কিছু হালকা করে ফ্রাই করে নেব এবং এরপর আমি এতে অ্যাড করছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা লাল করে ফ্রাই করে নেবার পর আমি দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি এবং 1.5 চা চামচ মতন নুন। আরও দিয়ে দিচ্ছি 7 থেকে 8 কোয়া মতন রসুন এবং প্রায় 3 থেকে 4 মিনিট মতন সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে সব কিছু ফ্রাই করে নেব এবং গ্যাসের ফ্লেম অফ করে সমস্তটাই একটু ঠান্ডা করে নেবার পর দিয়ে দিচ্ছি মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবার জন্য। অন্যদিকে চলে যাচ্ছি মেন রান্নায়। তার জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমেই 4 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচ মতন আদা রসুন পেস্ট এবং প্রায় 2 মিনিট মতন সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মশলাটি কষে নেব। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি ম্যারিনেট করে রাখা মাটন। বলে রাখি, লিখিত রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কারোর যদি পরিমাণ বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন। এরপর আমি এতে অ্যাড করছি সমস্ত স্পাইসেস। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি পাউডার, 3 চা চামচ ধনে গুঁড়ো, 4 চা চামচ কাশ্মীরি চিলি পাউডার। কাশ্মীরি চিলি পাউডারটা অ্যাড করছি কালারের জন্য। নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতন জিরে গুঁড়ো এবং প্রায় 3 থেকে 4 মিনিট মতন সময় নিয়ে সমস্ত মশলাটাই মাটনের সঙ্গে ভালোভাবে কষে নেব। দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্ট। সবটা ভালোভাবে মিশিয়ে নেবার পর আমি এর মধ্যে অ্যাড করছি 400 ml মতন জল এবং প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি যাতে মাটন ভালোভাবে বয়েল হয়ে যায়। 10 মিনিট পর হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য কিছুটা চেরা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হান্ডি মাটন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকমই কিছু নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।